গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 10ই আগস্ট 2025 রবিবার, 25শে শ্রাবণ, কৃষ্ণপক্ষ প্রতিবার তিথি। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে আজকের দিনে 1:52 পর্যন্ত চলতে থাকবে, তারপরে শতবিশা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো আজকের দিনের পঞ্চাঙ্গ অবশ্যই দেখে তারপরে এই ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও অনেক ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করে আছে, অবশ্যই করে দেখবেন। দেখার দরকার আছে, জানার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনটার যে বিশেষ গুরুত্ব আছে সেটা হচ্ছে সূর্যদেব, মঙ্গল এবং শনি ও রাহুর মিশ্র প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। সূর্যদেব, মঙ্গল, শনি এবং রাহু মিশ্র প্রভাব আপনারা পাবেন। দিনের প্রথমার্ধটা ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলছে, সে কারণের জন্য আপনারা শক্তি পাবেন, উদ্যম পাবেন। আর্থিক দিকটা মনোযোগ দিয়ে চললে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ার্ধটায় শতবিশা নক্ষত্র দিয়ে যখন যাবে তখন আধ্যাত্মিকতার উন্মেষ, শরীর স্বাস্থ্যের নিরাময়, গবেষণার ক্ষেত্রে উন্নতি, কনসেন্ট্রেশন যদি হাই থাকে আপনার যে কোনো কাজের মধ্যে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকে। আর কুম্ভ রাশির মধ্যে যেহেতু চন্দ্র অবস্থান করছে, সামাজিকতা বাড়বে, আপনার মানবিকতা আপনার বাড়বে। শৃঙ্খলা পরায়ণ হয়ে কাজকে চালিত করার ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি পাবে এবং সেগুলোকে যদি আপনারা সঠিকভাবে এই যেই কথাগুলো বললাম এগুলো যদি সঠিকভাবে আপনি মেনে চলতে পারেন এবং নিজেকে যদি সেই পথে চালিত করেন, তাহলে আপনার অনেক দুর্ভোগ থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলুন সরাসরি আলোচনায় যাব আমরা। আবারও বলি, আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশির জন্য আলোচনা করব আগে। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আজকের দিনে অষ্টক বর্গে যে ব্যাপারটা পাওয়া যাচ্ছে 36 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। মঙ্গলদেবও পাওয়ারফুল হয়ে আছে, সদ্বল পেয়ে গেছে 40, ভালো। সূর্যদেবও আজকের দিনে বলেছি কি আমি, সূর্য, মঙ্গল, শনি এবং রাহুর মিশ্র ফল পাবেন। সূর্যদেব 65 সদ্বল নিয়ে বসে আছে, মঙ্গলদেব 40, শনিদেব আপনার এখানেতে বসে আছে 45। কালাম না সদ্বলের ব্যাপারটা। রাহু সেই অর্থে ওইভাবে তো সদ্বল তৈরি করা যায় না, মঙ্গলকেই ধরে নিয়ে চলতে হয়। তো 40 তাহলে মোটামুটি যদি ধরে নেন তাহলে মোটামুটি ঠিকঠাক থাকছে। আর প্রথম কথা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে কুম্ভ রাশিতে এবং শতবিশা নক্ষত্র এগোতে। সেক্ষেত্রে আমি বলবো একাদশ ভাবের একটা প্রভাব তো থাকছে, আপনার লাভ এবং বন্ধুত্ব তৈরির ব্যাপার থাকছে। প্রথমার্ধে আপনার যেটা দেখা যাচ্ছে, আপনার লগ্ন এবং অষ্টম ভাবের প্রভাবটা দিতে থাকবে। ফল দেওয়ার ক্ষেত্রে ভীষণ একটা অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে বটে। কিছুটা বাধা, কিছুটা আকস্মিক পরিবর্তন, এগুলো সম্ভাবনা থাকবে। অ্যাগ্রেসিভনেস একটা ব্যাপার থাকবে, তারপরে বাধা বিপত্তি যেমন আসবে, আকস্মিক পরিবর্তন কিছু হয়ে যেতে পারে। দ্বিতীয়ার্ধে রাহু হঠাৎ করে কোনো বড় লাভ দিতে পারে, হঠাৎ করে প্রেম দিয়ে দিতে পারে, বিষয় আশয় সংক্রান্ত ব্যাপারে কিছু লাভ দিতে পারে। মোটামুটি যা দেখা যাচ্ছে দিনটা লাভজনক হবে। সামাজিক ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, ভালো হবে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। দ্বিতীয়ার্ধে আপনারা নতুন পরিকল্পনা গ্রহণ করুন, ভালো হবে। আপনার দক্ষতা বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে, কাজের মধ্যে যে জটিলতা ছিল সেগুলো
যাতে না আরও বেড়ে যায় সেই দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। কাজটা অনেকটা বেশি করতে হবে, হয়তো আপনাকে ক্লান্তিবোধের ব্যাপারটা থাকবে, শারীরিক দুর্বলতার ব্যাপারগুলো থাকতে পারে। আবারও বলছি, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু যারা প্রেম করছেন অলরেডি তাদের ক্ষেত্রে যত্নশীল হতে হবে। আর সন্ধ্যার আগেতে প্রয়োজনীয় কাজগুলো আপনাদের কমপ্লিট করে নেওয়ার দরকার আছে। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে মোটের উপরে ভালোই। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ দেখতে পাচ্ছি না, খুব একটা বেশি খারাপ নয়, একটু টুকটাক ঝামেলা এগুলো তো হয় পারিবারিক জীবনে, সেটা কোনো ব্যাপার না। তো 1:52 মানে দুটোই ধরুন, দুটো পর্যন্ত সময় আপনারা লাল রং ব্যবহার করুন, 9 সংখ্যাটা ব্যবহার করুন। আর দুটোর পরে আপনারা গাঢ় নীল রং ব্যবহার করতে পারেন, 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সকাল 9টা থেকে 1:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। ইম্পর্টেন্ট কাজগুলো এই সময় করে নিলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাব আবার নক্ষত্র নিয়ে। নক্ষত্রের ব্যাপারটা হচ্ছে, অশ্বিনী নক্ষত্র বলছে যে ফার্স্ট হাফটা তো মানসিক অস্থিরতা দেখাচ্ছে ভাই, একটু খেয়াল রাখবেন। না, ফার্স্ট হাফটা আপনাদের শক্তি বৃদ্ধি পাবে, ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, আপনাদের শক্তি ঊর্জা বৃদ্ধি পাবে, তার ফলে আপনি অনেক অসাধ্য সাধন করতে পারেন, ভালো কাজ করে নিয়ে আপনি সাফল্যের দোরগোড়ায় পৌঁছাবেন। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতা আসতে পারে আপনাদের। গণেশজির পূজা অর্চনা করুন, নাম গান করুন, ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা যেমন ভালো হতে যাচ্ছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অনেকটা ভালোর দিকে যাবে। তবে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব যে আসবে না সেটা বলা যায় না, সেটাও একটা ব্যাপার থাকছে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সব থেকে বেশি দরকার আছে। আজকের দিনে আপনারা দেবী দুর্গা বা লক্ষ্মীর প্রথম পাঠ করুন, তাহলে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনার সম্মান প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা থাকছে। সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সাফল্য আসবে আজকের দিনে। সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, যারা অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন, ভালো ফল পাবেন। সূর্যদেবকে জল অর্ঘ্য দিন, অবশ্যই লাল ফুল দিয়ে গায়ত্রী মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। চলুন এবারে আলোচনা করা যাক বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অষ্টক ভাগ্যে আপনারা পেয়েছেন 33 ডট খারাপ নয়। শুক্রদেব আজকের দিনে 23 সৎবল নিয়ে অবস্থান করছে। শুক্রদেব চলছে কোথায়? শুক্রদেবের রাহু এবং রাহুর হচ্ছে গিয়ে রাহু এবং শুক্র আবার প্রভাব বিস্তার করে দিচ্ছে। যাই হোক, সূর্যদেব প্রভাব বিস্তার করছে। সাবলর্ড হচ্ছে রাহু হচ্ছে, আর সূর্যদেব হচ্ছে সাবলর্ড হয়ে যাচ্ছে। যাই হোক, আপনাদের চন্দ্র হচ্ছে কুম্ভ রাশি দিয়ে গমন করছে 1:52 পর্যন্ত, তারপর শতবিশা দিয়ে নক্ষত্র দিয়ে চলতে থাকবে। এগুলির প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন আপনারা। মনের মধ্যে আজকের দিনে যে কর্মক্ষেত্রে যে একটা মানে জোশ, সেই জোশটা আপনি পেতে যাচ্ছেন ফার্স্ট হাফটা আপনাদের কর্মের ওপরে প্রভাব বিস্তার হতে যাচ্ছে। কর্মফল দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ফার্স্ট হাফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, বা বিদেশে কাজকর্ম করছেন, বা যে কোনো বিদেশি সংস্থার সঙ্গে কাজকর্ম করছেন, দূরের কোনো যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য যদি ইম্পোর্ট এক্সপোর্ট করেন তো আরও ভালো হতে যাচ্ছে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দ্বিতীয়ার্ধে কর্মক্ষেত্রে প্রযুক্তিগত কাজ যারা করেন তাদের ক্ষেত্রে
নতুন কোনো উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে, তার ফলে সাফল্যের জয়গান গাইবেন। তাহলে কর্মক্ষেত্রটা আপনাদের আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। নতুন দায়িত্ব আসতে পারে, কাজের জায়গায় সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সাফল্য প্রাপ্তির একটা ব্যাপার থাকছে, তা আপনার কাজে খুশি হতে পারে। দ্বিতীয়ার্ধেও কাজের সূত্রে নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা আছে। যারা অ্যাপ্লিকেশন করেছিলেন ইন্টারভিউয়ের জন্য, হয়তো ওভার ফোনে আপনাদের ইন্টারভিউ হলো, বা ইন্টারভিউয়ের জন্য যাচ্ছেন, সাফল্য পাবেন, এরকম ব্যাপার স্যাপারগুলো দেখা যাচ্ছে। পিতার স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল হতে হবে আপনাকে। আর আপনার আত্মীয় স্বজনদের থেকে কিছু সাপোর্ট পেতে পারেন। পিতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা যেন বেশি থাকে ভাই আজকের দিনে, এবং স্বাস্থ্যের দিকে যত্নশীল হতে হবে আপনাকে। শো অফ করার জন্য, লোক দেখানোর জন্য আপনি যদি অর্থ ব্যয় করেন, সেটা আপনাকে পস্তাতে হতে পারে। তবে অভাবী লোকেদের সাহায্য করলে, আপনার দান ধ্যান যদি করেন, ভালো হবে। একটা জিনিস মাথায় রাখবেন, বাস্তবের মাত্রায় পা রেখে চলবেন। অবাস্তব চিন্তাভাবনা করতে যাবেন না, চেষ্টা করবেন না, সেটা আপনার ক্ষেত্রে কিন্তু অনুকূল হবে না। এছাড়া আজকের দিনে যে অনুকূল সময় চলছে, সেটা কিন্তু সদ্ব্যবহার করার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন ভালোই দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে 2টো পর্যন্ত সময় নীল রং ব্যবহার করুন, সাদা আর 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 2টোর পরে সাদা রং ব্যবহার করুন, 4 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। সকাল 10টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম। অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে নিয়ে তারপরে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করবেন, তবেই ভালো ফল পাবেন। আর আপনাদের এই আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নক্ষত্র কি বলছে দেখা যাক। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকে সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কাজে হাত দেবেন সেটা যদি মনোযোগ দিয়ে করেন, আজকের দিনে সাফল্য কেউ আটকাতে পারবে না। বিশেষ করে সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের অনেকটা বেশি। সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন, গায়ত্রী মন্ত্র জপ করবেন, করে তারপরে বাড়ি থেকে বেরোবেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে বেশি। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক শান্তি কিছুটা তো থাকছেই। সামাজিক কাজে মন দিন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করেন, বিদেশি সংস্থাতে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ভগবান শিবের পূজা অর্চনা করবেন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রটা অত্যন্ত শক্তিশালী হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা আপনাদের শক্তি, ঊর্জা এগুলো বাড়তে চলেছে, ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আপনার স্বাস্থ্য এবং মনের উপরে কিছুটা প্রভাব বিস্তার করতে চলেছে আজকের দিনে। সেগুলোকে পজিটিভ দিকে ধাবিত করলে পজিটিভ ফল পাবেন, নেগেটিভ দিকে ধাবিত করলে নেগেটিভ ফল পাবেন। হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজিকে মেটে সিঁদুর দান করুন, লাল ফুল দিয়ে পূজা অর্চনা করুন। হনুমান চালিসা পাঠ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আপনাদের। চলুন এবারে আলোচনা করা যাক মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে। মিথুন রাশি বন্ধুদের ক্ষেত্রে 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। বুধদেব আজকের দিনে 26 তৎবল নিয়ে বসে আছে, খারাপ না, মোটামুটি অ্যাভারেজ দেখাচ্ছে। আর এদিকে হচ্ছে বুধদেব, শনিদেব এবং শুক্রদেবের সাবলর্ড, সাবলর্ড হচ্ছে আপনার শনিদেব, এবং শুক্র হচ্ছে সাবলর্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, খারাপ না, মোটামুটি। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে একটা 52 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে কুম্ভ রাশিতে, তারপর শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে।
সেক্ষেত্রে আমি বলবো প্রথমার্ধটা আপনাদের যেটা দেখাচ্ছে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাগ্য উন্নতির যোগ থাকছে, আয় বৃদ্ধির যোগ থাকছে। তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে আজকের দিনে। শত্রু বৃদ্ধির যোগও থাকছে একটুখানি। দ্বিতীয়ার্ধেতে আধ্যাত্মিকতার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, জ্ঞান অর্জন হতে যাচ্ছে, নতুন শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন, ভালোভাবে বিদেশে কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করার সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে। ভাগ্য আপনার সহায় হবে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন বসবে, এটা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষায় তো ভালো ফল পেতেই যাচ্ছে না, দূর ভ্রমণের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। এবং কোনো শুভ খবর প্রথমার্ধে আপনারা পেতে পারেন, দুটো পর্যন্ত সময়ের মধ্যে পেতে পারেন। হয়তো গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, আশীর্বাদ লাভ হতে যাচ্ছে, ভালো হবে। যাদের চাকরি ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অত্যন্ত বেশি থাকছে, ভালো ফল পাবেনই পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো পারফরমেন্স হতে যাচ্ছে, আজকের দিনটা কাজে লাগান বন্ধু, এরকম সুযোগ আসে না সাধারণত। মানুষের মধ্যে যে যোগাযোগ করার ক্ষমতা থাকে, সেই ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাঙ্ক্ষিত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, দাম্পত্যের ক্ষেত্রটা ভালো হবে এবং প্রেমের ক্ষেত্রটা মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে 2টো পর্যন্ত সময় সবুজ রং এবং 5 সংখ্যাটা ব্যবহার করুন, আর 2টোর পরে ধূসর কালার ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে, গোল্ডেন টাইম বলা যেতে পারে। তবে পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, ওখানে ভীষণভাবে ইনফরমেশনগুলো শেয়ার করা থাকে, অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ শুরু করার ক্ষেত্রে। অবশ্যই আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, ভুলে যাবেন করে দেখুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শক্তিশালী একটা জায়গা তৈরি করতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। সাহস, উদ্দীপনা, মানসিক শক্তি এগুলো বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যায়, মন ভালো থাকবে। আপনি যদি পজিটিভ থিঙ্কিং করে চলেন, পজিটিভ ফল পাওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে। আর নেগেটিভ যদি থট আছে, নেগেটিভের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হনুমান চালিসা পাঠ করে তারপরে বাড়ি থেকে বেরোবেন, ভালো হবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনের দ্বিতীয় অর্ধটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী হবে। ফার্স্ট হাফটা একটুখানি সতর্ক থাকতে হবে। নতুন প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। এই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে এবং কোনো বড় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করলে পারবেন আজকে, তো যেটাতে ভুগছিলেন এতদিন ধরে। দুর্গা চাল্লিশা পাঠ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে জ্ঞান অর্জনের দিন, আধ্যাত্মিকতার দিন, এবং এই জ্ঞান অর্জন এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। যারা নতুন কোনো কোর্স শুরু করতে চাইছেন আজকের দিনে করে দিতে পারেন, ভালো হবে। দান ধ্যান আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ ডিড সাইন করার ক্ষেত্রে ভালো, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, ভালো হবে। গুরুদেবকে অবশ্যই স্মরণ করবেন, বিষ্ণুদেবকে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন, ভালো হবে। গুরু মন্ত্র জপ করবেন, ভালো হবে। চলুন এবারে আলোচনা করা যাক কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে 33 ডট নিয়ে এগোনো হচ্ছে। চন্দ্র আপনার হচ্ছে অষ্টক বর্গে 33 ডট নিয়ে এগোচ্ছেন আপনারা, খারাপ নয়, অনেকটাই ভালো। আর চন্দ্রদেব আজকের দিনে 63 ছদ্মভাব নিয়ে বসে আছেন, খারাপ না, মোটামুটি ঠিকঠাকই আছে। চন্দ্রদেব আজকের দিনে কুম্ভ রাশি দিয়ে যাচ্ছে, তো ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটা 52 মিনিট পর্যন্ত চলবে, তারপর শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলবে। এই দিকটা একটু সমস্যা তৈরি হয়ে গেল আপনার। ব্যাপারটা হচ্ছে কি, অষ্টম ভাব দিয়ে যাবে, তো সেখানে বাধা এবং রহস্যের জায়গা। অষ্টম ভাব কিছুটা দিনটা চ্যালেঞ্জ হবে, আপনাদের চ্যালেঞ্জিং জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রথমার্ধে পঞ্চম এবং দশম ভাবের অধিপতি মঙ্গলের একটা প্রভাব থাকছে, তো সেক্ষেত্রে বলবো দেখুন সন্তান এবং কর্মক্ষেত্রে
সন্তানের জায়গাটা, পড়াশোনার ক্ষেত্রটা, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্র, ফাইন্যান্সিয়াল সেক্টর মানে ফাটকায় খেলাধুলো যারা করেন তাদের ক্ষেত্রে ভীষণভাবে প্রবলেম সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ করে আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। কোনো চিন্তা আসবে, টেনশান আসবে, যে টেনশানের উপরে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাই প্রথমার্ধ 2টো পর্যন্ত কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে আপনার। দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে খুব ব্যস্ততা থাকবে আজকের দিনে। গোপন কোনো বিষয় নিয়ে আপনার এক ভীষণ টেনশন থাকতে পারে, বা সেই সমস্ত ক্ষেত্রে আপনার ব্যস্ততা বাড়তে পারে। ধ্যান করলে মানসিক শান্তি পাবেন এবং সেখান থেকে উঠে আসার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আপনাকে আজকের দিনে কিছুটা সতর্ক থাকতে হবে। হঠাৎ কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। স্বাস্থ্যের অবহেলা করলে সমস্যা নিশ্চিতভাবে আসবে। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। আজকের দিনে হুইমজিক্যালি কোনো ডিসিশান নিতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, মাথায় রেখে চলবেন। তবে রাহু আপনাকে কিন্তু দ্বিতীয়ার্ধে গবেষণায় যারা কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টর বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, রিসার্চ ক্ষেত্র, বা যে সমস্ত বন্ধুরা ক্রিমিনাল লয়ার, ডাক্তারি ক্ষেত্রে যুক্ত আছেন, বিশেষ করে অপারেশন নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ অনেকটা বেশি থাকছে। ধ্যান করুন বন্ধু, যোগা করুন, প্রাণায়াম করুন, দেখবেন অনেকটা বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিবারের লোকের জন্যরা কিন্তু আপনাকে সাপোর্ট করতে যাচ্ছে, এটা একটা পজিটিভ জায়গা। বড়দের জন্য উপহার আপনাকে কিনতে হতে পারে, কিছু এক্সপেন্স হতে পারে। তাড়াহুড়ো করে এবং রাগের মাধ্যমে কোনো কিন্তু কাজ করতে যাবেন না, তাহলে কাজ বন্ধ হয়ে যেতে পারে, আপনার বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেই জায়গাটা কিন্তু কেয়ারফুলি চলতে হবে আপনাকে। মনের মধ্যে আপনার উদ্ভাবনী ক্ষমতা থাকবে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন বা রিসার্চ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু উদ্ভাবনী ক্ষমতা অনেকটা বাড়বে। আপনার চিন্তার দিগন্ত বিস্তৃত হতে যাচ্ছে, অনেক বড় জায়গা তৈরি হতে যাচ্ছে, সেইগুলো ভালো। কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা খারাপ থাকছে। প্রেমেতে সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য ক্ষেত্র, এগুলো কিন্তু একটু সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্য। র্যাশ ড্রাইভিং ভাই আজকের দিনে করতে যাবেন না। দুপুর 2টো পর্যন্ত সময়টা আপনার সাদা রং ব্যবহার করুন, 2 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। আর 2টোর পরে হালকা নীল কালার ব্যবহার করতে পারেন, 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। দুপুর 3টে থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে, গোল্ডেন টাইম বলা যায়। কিন্তু পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কিন্তু কোনো ডিসিশন নেবেন না। পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই আজকের দিনে দেখার দরকার আছে, অবশ্যই করে দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যায়। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান অর্জনের দিন হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার উন্মেষ অনেকটা বাড়তে চলেছে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে অনেকটা। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, ভালো হবে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন এবং পজিটিভ থিঙ্কিং করে এগোলে আপনার ক্ষেত্রে সফলতা কেউ রুখে দিতে পারবে না। গুরুকে স্মরণ করুন, বিষ্ণুদেবের মন্ত্র জপ করুন, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করে সহস্রমন্ত্র, বিষ্ণু সহস্রমন্ত্র জপ করুন, কিংবা আপনি অবশ্যই শ্রবণ করে অন্তত যাওয়ার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শৃঙ্খলা পরায়ণ হতে হবে আজকের দিনে কর্মক্ষেত্রে ধৈর্য ধরে সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে। ধৈর্যই আজকের দিনে আপনার ক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি হতে যাচ্ছে। দুস্থ ব্যক্তিদের কিছু দান করলে ভালো হবে। শনিদেবকে স্মরণ করুন, বড় বাবাকে স্মরণ করুন, মন্দিরে সরষের তেলের প্রদীপ, মাটির প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিয়ে আসবেন, আজকের দিনে ভালো হবে। ওং শং সরিশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিশ্লেষণাত্মক এবং কাজকর্মের ক্ষেত্রে যেগুলো অনেক বেশি স্ট্যাটিস্টিক্যালি কাজকর্ম করতে হয়, স্ট্যাটিস্টিক নিয়ে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো
কিন্তু মানসিক দ্বন্দ্ব আপনাকে ছেড়ে কথা বলবে না আজকের দিনে। বিভিন্ন ক্ষেত্র থেকে কিছু মেন্টাল স্ট্রেস আজকের দিনে আসতে পারে। ভগবান বিষ্ণুর পুজো করুন, সবুজ পাত্র খাবার খাবেন আজকের দিনে, সবুজ পাত্রে খাবার খাবেন, মাথায় রাখবেন, ভালো হবে। বিষ্ণুদেবকে পূজা দিতেই হবে আজকের দিনে। ভগবান বিষ্ণু সহস্রমন্ত্র জপ করুন বা শ্রবণ করার চেষ্টা করুন, করে আপনি বেরোন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। চলুন এবারে আলোচনা করা যাক সিংহ রাশির বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক। সিংহ রাশির বন্ধুদের জন্য অষ্টক বর্গের 16 ডট নিয়ে গণনা হচ্ছে। সূর্যদেব আজকের দিনে 65 সদ্বল নিয়ে বসে আছে, খারাপ নয়। সূর্যদেব আপনার বুধ এবং মঙ্গলের মধ্যে দিয়ে যাবে, তো সেক্ষেত্রে সাবলর্ড হচ্ছে আপনার মঙ্গল, সাবলর্ড হচ্ছে আপনার বুধদেব। যাই হোক, নক্ষত্র হচ্ছে গিয়ে আপনার চন্দ্র মকর রাশি কুম্ভ রাশি দিয়ে ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে, পজিটিভ ফল দেওয়ার একটা সম্ভাবনা থাকছে। যাই হোক, যেখানে দেখা যাচ্ছে যে প্রথমার্ধে পারিবারিক এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো কাজই করুন না কেন, আজকের দিনে পারিবারিক এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যে কোনো কাজই করুন না কেন, সেটা আপনার জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করে এগোলে আপনার ক্ষেত্রে ভাগ্য সহায় হতে যাচ্ছে, সাফল্যের চাবিকাঠি আপনার হাতে থাকবে। কি বললাম, নিজে নিজে ডিসিশন নিতে যাবেন না। কেন জানেন, সপ্তম ভাব হচ্ছে ব্যবসা এবং জীবনসঙ্গী, মঙ্গলের প্রভাব থাকছে চতুর্থ এবং নবমপতি, তাহলে আপনাদের তখন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রটা ভালোর দিকে যাবে। পারিবারিক লোকেদের সঙ্গে আলোচনা করতে হবে, সঙ্গীর সঙ্গে আলোচনা করতে হবে, ভাগ্য তখন সহায় হয়ে যাবে, ভালোর দিকে চলে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। যারা এই সমস্ত সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে রিডিংস করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দ্বিতীয়ার্ধে কিন্তু আপনার ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন, এবং ব্যবসায় কোনো আকস্মিক মোড় আসতে পারে। তবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, ওটা তো কেপি অনুযায়ী একটা লিঙ্ক তৈরি হয়ে আছে, ব্যবসায়িক ক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। যা কিছু আপনার চুক্তি সাধন করা, ব্যক্তিগত ক্ষেত্রে বিবাহের সংক্রান্ত ক্ষেত্রে চুক্তি বা লেখালেখি মানে যেগুলো করতে হয়, বা অবিবাহিত বন্ধুদের যোগাযোগের ব্যাপারটা, এগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফার্স্ট হাফটা বেশ ভালো, সামাজিক ক্ষেত্রে খ্যাতি মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। দ্বিতীয়ার্ধে আপনার গানের গভীরতা বাড়বে, সেটাও দেখা যাচ্ছে, কিন্তু আকস্মিক মোড় এসে যেতে পারে, কোনো হঠাৎ করে কোনো বিপত্তি আসতে পারে, আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ হয়ে যেতে পারে। খরচ হঠাৎ করে বেড়ে গেল, এরকম ব্যাপার সবার নেতিবাচক চিন্তা আবার আপনার ক্ষেত্রে ভিড় করে দিল। আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে দেখা যাবে পজিটিভ যারা থিঙ্কিং করতে খুব বেশি পরিমাণে পারেন, তাদের ক্ষেত্রে প্রচুর লাভ উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে অপ্রয়োজনীয় খরচ খরচা থেকে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। নেতিবাচক চিন্তাভাবনা তো আসবেই, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আপনাদের। যাই হোক, চাকরির ক্ষেত্রে না আপনি সতর্ক থাকবেন, কেন আপনার অধস্তন যারা আছে না, তারা আপনাকে ছুরি মারতে পারে, আপনার বিরুদ্ধেই আপনার হায়ার লেভেলকে কোনো কিছু বলে দিতে, মানে আপনার বিরুদ্ধে অ্যালিগেশন জানাতে পারে। তো সেখানে কিন্তু সতর্ক থাকতে হবে। ছোটোখাটো রাগ করতে যাবেন না, ছোটোখাটো বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না, বেশি রাগ করতে যাবেন না, মাথায় রেখে চলবেন, এই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। আর জীবনসঙ্গীকে আজকের দিনে একটু সময় দিতে হবে বেড কমফোর্টের জন্য, এটা মাথায় রাখতে হবে আপনাকে। প্রেমের জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। সন্তানের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, একটু দেখে শুনে চলবেন। আজকের দিনে 2টো পর্যন্ত সময়টা কমলা রং ব্যবহার করুন, 1 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। এরপরে 9 সংখ্যাটা ব্যবহার করবেন,
অর্থাৎ 2টোর পরে, তারপরে সোনালী কালার ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। শুভ সময় হিসাবে আমি দেখতে পাচ্ছি এটা 8টা থেকে 10-12টা পর্যন্ত সময়টা আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আর অবশ্যই করে পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে কোনো বিশেষ ডিসিশন নেবেন। আজকের দিনে অবশ্যই দেখবেন বিশেষ ইনফরমেশন শেয়ার করা আছে, অবশ্যই দেখার দরকার আছে। চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলো কি বলছে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মানসিক অস্থিরতা দ্বিতীয়ার্ধে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ফার্স্ট হাফটা আপনাদের শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। শুভ উদ্যোগগুলো শক্তিশালী জায়গা, যেটা ফার্স্ট হাফ 2টো পর্যন্ত সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করুন, ভালো হবে। গণেশজির আরাধনা করে এগোবার চেষ্টা করুন। ওম গঙ্গানগত এই নমঃ এই মন্ত্র জপ করে এগোন, ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ব্যাপারটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। তবে সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য জীবন বা এমনি প্রেম প্রীতি যারা মধ্যে আছেন, বা ভাই বোন আত্মীয় পরিজনের যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে কিছু ডিস্টার্ব আসতে পারবে এবং দূরত্ব তৈরি হতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখবেন। মা লক্ষ্মীর স্তোত্র পাঠ করুন, দেবী দুর্গার স্তোত্র পাঠ করুন, ভালো হবে। সাদা পাত্রে খাবার খাওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সম্মান এবং খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন সরকারি কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা করে দিন। আর যদি আপনাদের ইন্টারভিউ থাকে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। মেডিকেল স্বাস্থ্য নিয়ে, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন, মোটের উপরে ভালো ফল পাবেন। সূর্যদেবকে জল অর্ঘ্য দিন, জবা ফুল দিয়ে গায়ত্রী মন্ত্র জপ করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। চলুন এবারে আলোচনা করা যাক কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে সেই ব্যাপারে। কন্যা রাশি বন্ধুদের ক্ষেত্রে 27 ডট নিয়ে এগোনো হচ্ছে আজকের দিনে, মানে অষ্টক ভাগে 27 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। বুধদেব 26 সদবল নিয়ে বসে আছে আজকের দিনে। বুধ সাবলর্ড হচ্ছে শনি এবং শুক্র। তো সেক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র কুম্ভ রাশি দিয়ে এগোতে থাকছে 1:52 পর্যন্ত, তারপরে শতবিশা দিয়ে যাবে। সেক্ষেত্রে দেখুন মন আপনার হচ্ছে গিয়ে রোগ এবং শত্রু ভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, আর মঙ্গলও ওখানেতে 3য় এবং 8ম ভাবে কানেক্ট করে গেছে। যাই হোক, কর্মক্ষেত্রে কিন্তু আপনার ব্যস্ততা বাড়বে। শত্রুদের উপরে বিজয়ী হবার একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে থাকবে। সাহস আপনার বাড়লেও সাহসের উপরে ভর করে আপনি হয়তো কিছু সমস্যা আপনি মিটিয়ে নিতে পারবেন, কিন্তু সমস্যা আসবে, বাধা বিপত্তি থাকছে। দ্বিতীয়ার্ধে কিন্তু আপনার রাহুর প্রভাবে আপনার পুরানো রোগের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। কোনো বন্ধুর ক্ষেত্রে যারা পজিটিভ থিঙ্কিং করেন, পুরানো রোগ কোনখান থেকে হচ্ছে, কেন হচ্ছে, সেটা ডিটেক্ট হয়ে যেতে পারে আজকের দিনে, এবং নতুন পথ ঢুঁড়তে পারবেন, নতুন চিকিৎসকের সন্ধান পেতে পারেন এবং রোগ নিরাময়ের জন্য এগোতে পারবেন। তাই আপনাদের কোনো শরীর স্বাস্থ্য খারাপ গেলে অবশ্যই ডাক্তারের সান্নিধ্য নেওয়ার দরকার আছে, মাথা রেখে চলবে। স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে যত্নশীল হতে হবে। আর কর্মক্ষেত্রে আপনার শত্রুতা বাড়বে, এটা মাথায় রাখতেই হবে। ব্যস্ততা যেমন বাড়বে কর্মক্ষেত্রে, শত্রুতাও বাড়বে। ঋণ গ্রহণ এবং দান মানে প্রদান, এইখান থেকে বিরত থাকবেন, কেন এই অর্থ আর ফেরত পাওয়ার মুশকিল আছে। যারা একটা ডিগনিটি নিয়ে প্রত্যেক দিনের কাজকর্মগুলো করেন, তাদের ক্ষেত্রে রুটিন মাফিক কাজকর্ম করা একটু কঠিন হয়ে যেতে পারে। তাই
আপনাকে মন দিয়ে কাজকর্ম এগোতে হবে। দ্বিতীয়ার্ধে পুরানো রোগ থেকে মুক্তি পাবেন আশা করছি। ডাক্তারের সান্নিধ্যে আপনার ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ সুশৃঙ্খল থাকবে বলে মনে করছি। আপনার পরিবার থেকে কিন্তু মর্যাদা পেতে যাচ্ছেন আজকের দিনে। আত্মীয় স্বজনের কাছ থেকে আনন্দদায়ক খবর পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। পরিবারের দিকটা খারাপ নয়। রাজনীতিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শক্তিশালী জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। প্রতিপক্ষের উপরে বিজয়ী হওয়ার সম্ভাবনাও থাকছে। মামলা মোকদ্দমা থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল আপনাদের ক্ষেত্রে অপেক্ষা করছে। 2টো পর্যন্ত সময় সবুজ রং ব্যবহার করুন, 5 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। 2টোর পরে ধূসর কালার ব্যবহার করুন এবং 4 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। বিকালবেলা 4টে থেকে 8টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি করতে যাচ্ছে। এই সময়টাকে ব্যবহার করুন, ভালো হবে। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভুলে যাবেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে যাচ্ছে আজকের দিনে? সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ইন্টারভিউ থাকলে একদম 100% সাকসেসের দিকে যাওয়ার জন্য চেষ্টা হয়ে যান, এগিয়ে যান, ভালো ফল পাবেন। সরকারের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা প্রভূত থাকছে, ভালো ফল পাবেন। সূর্যদেবকে জল অর্ঘ্য দিন, গায়ত্রী মন্ত্র জপ করুন, ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক দিক থেকে কিছুটা হীনমন্যতার কাজ করতে পারে, তবে পজিটিভ থিঙ্কিং করলে, সামাজিক কাজে মন দিলে খ্যাতি, প্রতিপত্তি, মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। সেক্ষেত্রে আপনি আপনার পজিটিভ দিকটার দিকে বেশি পরিমাণে ধ্যান দেবেন, আর নেগেটিভ দিকেতে আপনার নির্লিপ্ত থাকার দরকার আছে। ভগবান শিবের আরাধনা করুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথমার্ধটা অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। আপনার শক্তি, ঊর্জা, উদ্যম এগুলো বাড়বে। আপনার স্বাস্থ্য এবং মনের উপরে প্রভাব বিস্তার করতে যাচ্ছে। শুভ ফল পাওয়ার জন্য আপনি এগিয়ে যান। হনুমানজিকে স্মরণ করুন, হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বেরোবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চলুন আলোচনা করা যাক তুলা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে সেটা দেখা যাক। তুলা রাশি বন্ধুরা আপনারা 26 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 26 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। শুক্রদেব 23 সদ্বল নিয়ে আছে। আর শুক্রদেব কি করছে? শুক্রদেব রাহু এবং সূর্যদেবে সাবলর্ড হচ্ছে রাহু, সাবলর্ড হচ্ছে আপনার সূর্যদেব। খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। আর কুম্ভ রাশি দিয়ে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে একটা 52 মিনিট পর্যন্ত চলতে থাকবে, দুটোই ধরুন। তারপরে শতবিশা দিয়ে চলতে থাকবে, খারাপ না। মঙ্গল আর আপনার গিয়ে রাহুর একটা প্রভাব থাকছে। তারপরে ঘটনা পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, খারাপ না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। যারা নতুন প্রেম করতে চাইছেন আজকের দিনে ভালো। পুরানো প্রেমের বন্ডিং হতে পারে, রিবন্ডিং হতে পারে। সন্তান লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। সন্তান চাকরি পেতে পারে, আর্থিক লাভ হতে পারে। লেখাপড়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকতে পারে আজকের দিনে, ভালো হবে। ফল দেওয়ার জন্য ভালো হতে যাচ্ছে, খারাপ না। দাম্পত্য ক্ষেত্র খারাপ হবে না। ফার্স্ট হাফটা সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা অত্যন্ত ভালো, 2টো পর্যন্ত সময় ভালো, মানে একটা 52 মিনিট পর্যন্ত। দ্বিতীয়ার্ধে রাহুর প্রভাবে আপনার শিক্ষাক্ষেত্রে বা শেয়ার মার্কেট থেকে আকস্মিক হঠাৎ লাভ হয়ে যেতে পারে, আবার ক্ষতির সম্ভাবনা প্রবল থাকবে। তাই সতর্কতা কিছুটা দরকার আছে। ফার্স্ট হাফটা কিন্তু অত্যন্ত ভালো। প্রেম, সন্তান, সৃজনশীলতার কাজ, ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন,
তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মনের মানুষের সন্ধান পেতে পারেন, মনের মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন, ভালো ভালো হতে যাচ্ছে। কলা চর্চার মধ্যে আছেন যারা, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো হবে। দ্বিতীয়ার্ধেও কিছুটা শিক্ষা গ্রহণের দিকটা যাবে, কিন্তু মানসিক বিপর্যয় তৈরি হতে পারে সেকেন্ড হাফটা, মাথায় রাখবেন। স্বার্থপর লোকেরা আপনার ক্ষতি করতে পারে। খাদ্য অভ্যাসটাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। আপনার উপরে দায়িত্বের বোঝা চাপতে চলেছে আজকের দিনে, চাকরির জায়গাটার ক্ষেত্রে খেয়াল রাখবেন। শুভ অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দুপুর 2টো পর্যন্ত সময় নীল রং ব্যবহার করুন, 6 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। আর 2টোর পরে সাদা রং ব্যবহার করুন এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, ভালো হতে পারে। সকাল 11টা থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক, ভালো ফল পাওয়ার জন্য এগিয়ে যান, ভালো ফল পাবেন বলে আশা করা যায়। গোল্ডেন টাইমে ভালো কাজ করে নিতে হয়, তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। অনেক বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে আজকের দিনের জন্য, অবশ্যই দেখবেন, কাজে লাগাবার চেষ্টা করবেন, অনেক কিছু জানতে পারবেন। আর আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দরকার আছে, সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেট পেতে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন আলোচনা করা যাক আপনার ইয়েগুলো কি বলছে, মানে নক্ষত্রগুলো। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় প্রথম অর্ধটা তো অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি করতে যাচ্ছে। আপনার উদ্যম বাড়বে, মানসিক শক্তি বাড়বে এবং তার ফলে আপনি বড় ধরনের সাফল্যের দিকে যাবেন। সাফল্যটা প্রাপ্তির জন্য যে ঊর্জা দরকার সেটা কিন্তু আপনার থাকছে। যে কাজে হাত দেবেন সেই কাজটা সফলতার দিকে যাবে বলে মনে করি। স্বাস্থ্য ও মনের উপরে প্রভাব একটু বিস্তার হতে যাচ্ছে, নেগেটিভ এবং পজিটিভ উভয় ফলই পেতে যাচ্ছেন আজকে। তার জন্য হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বেরোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা ছেড়ে দিয়ে সেকেন্ড হাফটা আপনাদের ভালো, 2টোর পরের সময়টা আপনাদের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হবে। প্রযুক্তিগত ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। নতুন কোনো প্রযুক্তি বা শিখতে চাইছেন, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন বা যা কিছু, কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা যে কোনো গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে অনেকটা বেশি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ হবে, রোগ নিরাময়ের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দেবী দুর্গার পূজা অর্চনা করুন, মহাদেবের নাম গান করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান অর্জনের জন্য আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আপনার গুরুকে স্মরণ করে কাজ শুরু করুন, ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চলুন দেখা যাক এবারে বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 31 ডট, অনেকটা বেড়ে গেছে, ভালোই, খারাপ না, ভালো হলো। বৃশ্চিক রাশি মঙ্গল কি বলছে, মঙ্গল হচ্ছে গিয়ে আজকে 40 সৎবল নিয়ে আসছে, ভালো হয়ে গেল আপনার ক্ষেত্রে, ভালো। এবারে ঘটনা হচ্ছে মঙ্গলদেব, সূর্যদেব এবং শুক্রদেবের সাবলর্ড হচ্ছে সূর্যদেব এবং সাব সাবলর্ড হচ্ছে, না সূর্যদেব হচ্ছে সাবলর্ড, শুক্রদেব হচ্ছে সাব সাবলর্ড হতে যাচ্ছে, তাহলে খারাপ হবে না। দেখা যাচ্ছে যেটা এনার্জিও তো অনেকটা ভালো আছে। সূর্যদেব 65 আর শুক্রদেব হচ্ছে এদিকে একটু কমতি আছে বটে, কিন্তু এর মধ্যে দিয়ে যাচ্ছে, মানে যদিও দুজন গুরুর মধ্যে সম্পর্ক খারাপ, তবুও খারাপ হবে বলে মনে হচ্ছে না। আর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে যাচ্ছে কুম্ভ রাশি দিয়ে চন্দ্র, আর শতবিশা নক্ষত্র দিয়ে পাস করবো, 2:52 মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে। পরিবার এবং সম্পত্তির জায়গা চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে আপনার। মঙ্গল হচ্ছে লগ্ন এবং ষষ্ঠ ভাবের অধিপতি। তো ব্যাপারটা হচ্ছে আপনার বেশিরভাগ সময় আজকের দিনে পরিবারের জন্য ব্যয় হবে, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে, মায়ের জন্য ব্যয় হতে পারে আজকের দিনে।
পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে আজকে। দ্বিতীয় অর্ধেটা আপনাদের কোনো ইলেকট্রনিক জিনিস কেনাকাটা করতে হতে পারে, বা ইলেকট্রনিক জিনিস খারাপ হতে পারে, সেটা মেরামতির জন্য অনেকটা সময় অতিবাহিত হবে বলে মনে করছে, বা ইলেকট্রনিক জিনিস কিনতে পারবেন আজকের দিনে। কিন্তু খেয়াল রাখবেন, কোনো ভালো মেকানিককে সঙ্গে নিয়ে কিন্তু ইলেকট্রনিক জিনিস কিনতে যাবেন, গাড়ি বিশেষ করে কেনার ক্ষেত্রে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেমন পরিবারের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় করার জন্য আমরা সময় যাচ্ছে, তেমনি বাড়ির কাজে ব্যস্ত থাকবেন, বিভিন্ন কাজে। একটু দেখুন না, মায়ের দিকে একটু খেয়াল রাখুন না, মায়ের স্বাস্থ্য দেখবেন উন্নতির দিকে চলে গেছে, ভালোর দিকে চলে গেছে। মানসিক দ্বিতীয় অর্ধেতে মানসিক স্বাস্থ্য বেশি বাড়বে, বাড়িতে বেশি করে সময় দেবেন, এটা একটা ভালো। আপনার আগ্রহ বাড়বে। সামাজিক ক্ষেত্রে মন মর্যাদা, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনার কর্তৃত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে কাজের জায়গায়। শত্রুদের উপরে জয়ী হতে যাচ্ছেন। যাদের মামলা মোকদ্দমা চলছে তারা লাভবান হতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে। বেড কম্ফোর্ট আজকের দিনে বৃদ্ধি পাওয়ার জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে কিছুটা একে অপরের প্রতি সহানুভূতিশীল হন, ভালো হবে, ভালো হতেই হবে। সন্তান সুখী হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। আর আজকের দিনে 2টো পর্যন্ত সময় মেরুন কালার ব্যবহার করুন, লাল রং ব্যবহার করতে পারেন। মেরুন কালারটা ব্যবহার করুন, 9 সংখ্যাটা ব্যবহার করুন। আর 2টোর পরে আপনারা লাল রং ব্যবহার করুন, 4 সংখ্যাটা ব্যবহার করুন। বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। এই সময়টা শুভ উদ্যোগ গ্রহণ করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান অর্জনের দিন, আধ্যাত্মিকতার উন্মেষ আপনার ক্ষেত্রে হতে যাচ্ছে। হায়ার স্টাডিজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন, ভালো হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন, সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। গুরুদেবকে স্মরণ করে কাজ শুরু করুন। ভগবান বিষ্ণুর সহস্রমন্ত্র জপ করার চেষ্টা করুন, শোভন করার চেষ্টা করুন, ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শৃঙ্খলা পরায়ণ হতে হবে আপনাদের। কর্মের প্রতি নিষ্ঠাবান হতে হবে, ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে, সাফল্য হাতের মুঠে আসবেই। আজকের দিনে শনিদেবকে স্মরণ করবেন, বড় বাবাকে, এবং মন্দিরে তেল দান করবেন। সর্ষের তেলের প্যাকেট একটু দান করার চেষ্টা করুন, বা প্রদীপের মধ্যে একটা প্রদীপ, মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে একটু জ্বালিয়ে দিয়ে আসবেন। দুস্থ ব্যক্তিদের খাবার দান করবেন, ভালো হবে। ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিশ্লেষণাত্মক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। তবে মানসিক দ্বন্দ্বে আপনাকে ভুগতে হতে পারে, বিশেষ করে আপনার হচ্ছে প্রেমের জায়গাটা এবং দাম্পত্যের জায়গাটা। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করে তবে কিন্তু বেরোবেন, নাহলে পস্তাতে হতে পারে। সবুজ পাত্রে খাবার খাওয়ার দরকার আছে আজকের দিনটা, মাথায় রাখবেন। ধনু রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করব। ধনু রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 33 ডট নিয়ে চলা হচ্ছে, খারাপ নয়, অনেকটাই ভালো। রাশিপতি আপনার হচ্ছে গুরু 37 সদ্বল নিয়ে বসে আছে। আর গুরু কি বলছে, গুরু বর্তমানে এখন চলছে কি, রাহু এবং মঙ্গল, ঠিক আছে, রাহু ঠিক আছে, ভালো হবে। আর নক্ষত্র হচ্ছে গিয়ে আপনার ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে কুম্ভ রাশি দিয়ে, আর শতবিশা নক্ষত্র দিয়ে চলছে, খারাপ না, ভালোর দিকে। মন এবং সাহস এবং যোগাযোগের জায়গাটা প্রভাব বিস্তার হচ্ছে। আর দ্বাদশ ভাব এবং পঞ্চম ভাব প্রভাব বিস্তার হচ্ছে আপনার। প্রথমার্ধটা যারা হচ্ছে গিয়ে সাহসিকতায় কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লেখালেখির মাধ্যমে কাজকর্ম করেন, আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। যারা মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আর ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম বা ইন্টারন্যাশনাল কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টর সংক্রান্ত, তাদের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে, ব্যয় বৃদ্ধির যোগ হতে পারে।
প্রেমের ক্ষেত্রেও একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। দ্বিতীয়ার্ধে আপনাদের ক্ষেত্রে অনলাইন কাজকর্ম করছেন যারা যারা ডিজিটাল মাধ্যমে কাজকর্ম করেন, দূরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, ইম্পোর্ট এক্সপোর্ট তো থাকছে, ভালো হবে বলে মনে করছি। পরাক্রম আপনার বাড়বে, সাহস বাড়বে, ছোটো ভাই বোনের থেকে সহযোগিতা পাবেন, ভ্রমণের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগও থাকছে। খারাপ না। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। তবে ভাই যারা গাড়ি চালান একটু সতর্ক থাকতে হবে, জয়েন্টে ব্যথার ব্যাপার থাকছে আজকের দিনটায় বয়স্ক ব্যক্তিদের। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কিন্তু অনৈতিক কাজকর্ম করতে যাবেন না আজকের দিনে, ধরা পড়ে যেতে পারেন। ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। ঋণ নেওয়া এবং দেওয়া উভয় ক্ষেত্রে এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে সমুচিত হওয়ার মানে ভালো ফল পাবেন। ভালো ফল মানে কি, আপনি বড় ধরনের সমস্যা থেকে বেঁচে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে সৌহার্দ্য মোটামুটি থাকছে, ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, ভালো ফল পাবেন। আজকে 2টো পর্যন্ত সময় হলুদ রং ব্যবহার করুন, 3 সংখ্যাটা ব্যবহার করুন। আর 10টা এই আপনার 2টোর পরের সময়টায় আপনার নীল কালার ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সকাল 9টা 30 মিনিট থেকে 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। তবে মাথায় রাখবেন, কখনোই আপনারা পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কিন্তু কোনো ডিসিশন নিতে যাবেন না। অনেক বড় ধরনের ইনফরমেশন আজকের দিনে শেয়ার করা আছে, অবশ্যই দেখে কাজ শুরু করবেন। আর আপনাদের এই প্রিয় চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন এবারে নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রথম অর্ধটা অনেকটা শক্তিশালী আছে বটে, কিন্তু দ্বিতীয় অর্ধটা মানে 2টোর পরের সময়টা কিন্তু মানসিক অস্থিরতা বাড়বে। শক্তি ঊর্জা সমস্ত কিছু ফার্স্ট হাফটা বাড়তে চলেছে এবং আপনার কাজে সাফল্য প্রাপ্তির সুযোগটা 2টোর মধ্যে করে নেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। দ্বিতীয়ার্ধে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এবং মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে, একটা টেনাসিটি বজায় থাকবে, তাই খেয়াল রাখতে হবে। গণেশজির পূজা অর্চনা করুন, ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করে এগোবেন, ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা এবং সৃজনশীল জায়গাটা ভালোর দিকে যাবে বলে মনে করছে। তবে দাম্পত্য ক্ষেত্র এবং প্রেম জীবনের ক্ষেত্রে সম্পর্কের দূরত্ব বাড়তে পারে, সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। দেবী দুর্গাকে স্মরণ করবেন, লক্ষ্মী স্তোত্র পাঠ করবেন, সাদা পাত্রে খাবার খাবেন আজকের দিনে, সাদা বস্ত্র কাউকে দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যা দেখা যাচ্ছে, সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা আছে। সরকারি এবং বেসরকারি কাজে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রেও বিদ্যুৎ আগুন নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। সূর্যদেবকে জল অর্ঘ্য দিন জবা ফুল দিয়ে, অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করবেন, ভালো হবে। মকর রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে চলুন আলোচনা করা যায়। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল তো নির্দেশ করছে দ্বিতীয়, তবুও বলবো ভালো ফল পাবেন। আর শনিদেব আজকের দিনে 45 শর্ট বল নিয়ে বসে আছে। শনিদেব এখন চলছে হচ্ছে শনি এবং বুধ, ঠিক আছে, শনি এবং বুধের সাব এবং সাবলট দিয়ে যাচ্ছে, খারাপ নয়। এবং আপনাদের ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজকের দিনে কুম্ভ রাশি দিয়ে যাচ্ছে দ্বিতীয় ভাব দিয়ে, এবং ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এই জায়গাটা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুটোই ফল দেবে, কিন্তু ভালোর দিকে যাবে বেশি। অর্থ এবং পরিবার এবং একাদশপতি এবং চতুর্থ যে কম্বিনেশন তৈরি হচ্ছে, সেক্ষেত্রে সম্পত্তি থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, গাড়ি ভাড়া বাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বন্ধুর মাধ্যমে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে, সেক্ষেত্রে ভালো হবে। পরিবারের সদস্যদের থেকে প্রাপ্তি যোগ হতে পারে, তাদের সহযোগিতা বৃদ্ধির যোগ থাকছে।
যারা প্রাইমারি সেক্টরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার যোগ থাকছে আজকের দিনটা, খারাপ না। দ্বিতীয়ার্ধে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, তবে ভেবে চিন্তে কথা বলবেন, কথা দিতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। তাহলে আপনাদের প্রাপ্তিযোগ্য থাকছে আজকের দিনে, কেন রাহুর একটা প্রভাব থেকে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কোনো ভালো সুখবরও পেতে পারেন পরিবারের কাছ থেকে, ভালো হতে যাচ্ছে। অর্থ সঞ্চয়ের সুযোগ থাকবে। পুরানো কোনো বিনিয়োগ করেছিলেন সেখান থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকছে। দ্বিতীয় অর্ধটা ভালো। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে, বেড কমফোর্ট বৃদ্ধি পাবে। পুরানো কোনো বিষয় মিটে যেতে পারে, রিবন্ডিং হতে পারে, কোনো ছেদ হওয়া সম্পর্ক। সামাজিক অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে। যারা আয়ের নতুন উৎস খুঁজছিলেন আজকের দিনে নতুন উৎস পেয়ে যাবেন। কঠোর পরিশ্রম যারা করছিলেন কাজের ক্ষেত্রে তাদের নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি পাবেন এবং কাজের ভলিউমটা কমে যেতে পারে আজকের দিনে। তবে একটা জিনিস কি জানেন, আজকের দিনে এত সাফল্য তো কাজ করার ক্ষেত্রে আপনার মধ্যে অনীহা আসতে পারে চাকরির জায়গার ক্ষেত্রে, তাই একটু খেয়াল রাখতে হবে। চাকরি বা ব্যবসা যাই করুন না কেন, সেই অনীহা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে, মাথায় রেখে চলবেন, নাহলে বিপত্তির শেষ থাকবে না, বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আজকের দিনে 2টো পর্যন্ত সময় কালো রং ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করুন। 2টোর পরে আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন এবং গাঢ় নীল কালার ব্যবহার করবেন, লালচে নীল হলে ভালো হবে। 10টা থেকে 2:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে। ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান, গোল্ডেন টাইম। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কিন্তু কোনো কিছু ডিসিশন নিতে যাবেন না। পঞ্চাঙ্গের ভিডিও আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করা আছে, অবশ্যই দেখবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, ভুলে যাবেন, এখনই করে রাখুন বন্ধু। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সরকারি কাজ এবং বেসরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, বিশেষ করে সরকারি কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ অনেক বেশি থাকবে। সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে তারপরে এগোবার চেষ্টা করুন, গায়ত্রী মন্ত্র জপ করুন, ভালো হবে। আজকের দিনে শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক কাজের মধ্যে যারা যুক্ত আছেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। যে দিকটায় আপনার কাজে ফোকাস করার দরকার আছে, চাকরির ক্ষেত্রে মানসিক সন্তুলনের দরকার আছে, সেখানে তো ফোকাস বেশি করার দরকার আছে। যদি আপনি গুরুত্বহীনভাবে কাজকর্ম করেন তাহলে সাফল্য আপনার হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে। ভগবান শিবের মন্ত্র জপ করুন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রথমার্ধটা অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। শক্তি সাহস ঊর্জা আপনার বাড়তে চলেছে। যে কাজে হাত দেবেন সেইটা সফল করেই ছাড়বেন আজকের দিনে। স্বাস্থ্য এবং মনের উপরে প্রভাব বিস্তার করতে চলেছে, তাই হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে। হনুমান চালিসা পাঠ করে তারপরে বাড়ি থেকে বেরোবেন, আপনি দেখবেন কাজে সাফল্য পাবেন। চলুন এবারে আলোচনা করা যায় কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 25 ডট নিয়ে এগোনো হচ্ছে, খারাপ নয়। শনিদেবও মোটের উপরে ঠিকঠাক আছে আজকের দিনে, 45 সৎবল নিয়ে বসে আছে। আর এদিকে হচ্ছে গিয়ে শনিদেব শনি এবং বুধের সাব লর্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার দ্বাদশ ভাবের মধ্যে দিয়ে যাবে আজকের দিনে, না আপনার লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে, তো লগ্ন বা রাশির মধ্যে দিয়ে যাচ্ছে। ধনিষ্ঠ নক্ষত্র এবং শতবিশা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। তো সেক্ষেত্রে মনের উপরে প্রভাব ফেলবে, শরীরের উপরে প্রভাব ফেলবে, কাজের জায়গাটা যোগাযোগের জায়গাটায় প্রভাব ফেলবে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার উদ্যম এবং সাহস আপনার বাড়তে চলেছে আজকের দিনে, মোটের উপরে ভালো। দ্বিতীয়ার্ধে আপনার চিন্তা ভাবনার ক্ষেত্রে নতুনত্ব আসবে, লোকেদেরকে আপনি প্রভাবিত করতে পারেন। আপনি যদি টিএল হন, ম্যানেজার হন, সব লোককে প্রভাবিত করতে পারবেন এবং পজিটিভ দিকে যাবে বলে আশা করা যায়।
আজকের দিনটা আপনার সমস্যা থাকলেও নিজের দিন হতে যাচ্ছে। মানসিক এবং শারীরিক শক্তি অনুভব করবেন, আত্মবিশ্বাস বাড়বে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, নতুন কোনো পরিকল্পনা শুরু করতে পারেন, ভালো হবে। সারাদিন মন প্রফুল্ল থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে বলে মনে করছে। দৈনন্দিন রুটিনের পরিবর্তন আসতে পারে আজকের দিনে, ভালো হবে। যে কোনো ব্যবসায়ী করছেন কেনা বিশেষ ভালো ফল পাবেন বলে মনে করছি। আয় বৃদ্ধির যোগ থাকছে, তবে পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বেশি ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে। বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করছেন, ভালো ফল পাবেন, এটা দেখা যাচ্ছে। যারা বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, আজকের দিনে কিছু বাধা বিপত্তির মধ্যে হয়তো পড়তে পারেন, তবে সেখান থেকে উঠে যাবার সম্ভাবনা বেশি থাকছে। মানসিক শান্তি মোটামুটি বজায় থাকবে বলে মনে করছি। আজকের দিনটা খারাপ খুব একটা হবে বলে মনে হচ্ছে না। প্রেমের জায়গাটায় মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন, এবং লেখাপড়ার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, প্রাইমারি এবং উচ্চ প্রাইমারি ক্ষেত্র। দাম্পত্য ক্ষেত্রেও ব্যবসা বাণিজ্য তো বলেইছি, দাম্পত্য ক্ষেত্র খারাপ না, আজকের দিনে অত্যন্ত ভালো হবে। কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে, বেড কমফোর্ট বৃদ্ধি পাবে। আজকের দিনে গাঢ় নীল রং ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করুন 2টো পর্যন্ত সময়। এরপরের সময়টা আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন, গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। 2টো থেকে 7টা পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে মঙ্গলদায়ক হতে যাচ্ছে, আপনারা এই সময়টাকে ব্যবহার করার চেষ্টা করুন, ভালো হবে। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে কিন্তু কোনো রকমভাবেই কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে ভুল ভ্রান্তির শিকার হবেন। আজকের দিনে পঞ্চাঙ্গের ভিডিও ভীষণ ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন শেয়ার করে দিয়েছি, তো আপনারা অবশ্যই দেখবেন, দেখে চলবেন, এবং সেগুলো ফলো আপ করার দরকার আছে। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই করে, ভুলে যাবেন এখনই করে রাখুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। শক্তি, ঊর্জা, উদ্যম আপনার বাড়বে, তার উপরে বেশ করে আপনি বড় ধরনের সাফল্য অর্জন করতে যাচ্ছেন, সাফল্য আপনার পাবেন। স্বাস্থ্য এবং মনের উপরে প্রভাব ফেলবে আজকের দিনে, তাই আপনাকে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, পজিটিভ থিঙ্কিং করতে হবে, মনটাকে সজাগ রাখতে হবে, পজিটিভ থিঙ্কিং করে এগোতে হবে, এবং কাজগুলো হাসিল করতে হবে। হনুমান চালিসা পাঠ করে এগোন। আজকের দিনে বেশ ভালো ঊর্জা নিয়ে যাবেন, ভালো ফল পাবেন। কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ বেশি থাকবে। শতবিশাখ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দ্বিতীয় অর্ধটা আপনার খুব বেশি শক্তিশালী হতে যাচ্ছে, অর্থাৎ 2টোর পরের সময়টা। ফার্স্ট হাফটা আপনাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে একটু এগোতে হবে। নতুন প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। যারা যোগা প্রাণায়াম করেন, বড় ধরনের রোগ থেকে মুক্তির সুযোগও থাকবে আজকের দিনে। যারা ট্রেনার আছেন, এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। দেবী দুর্গার পূজা অর্চনা করুন, মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। বেশ। আর পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন আধ্যাত্মিকতার দিন, জ্ঞান অর্জনের দিন। শুভ কোনো অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে গুরুদেবের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভগবান বিষ্ণুকে স্মরণ করুন, এবং ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করার চেষ্টা করুন, ভালো হবে। অথবা আপনি শ্রবণ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলুন এবার আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল অপেক্ষা করছে দেখা যাক। মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আজকের দিনটা 26 ডট থাকছে অষ্টক বর্গে, খারাপ না, অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। গুরু, রাহু এবং মঙ্গলের সাব লর্ড হচ্ছে রাহু, এবং মঙ্গলের ব্যাপারটা থাকছে সাব লর্ড। চন্দ্র তো থাকছে মঙ্গল এবং শুক্রের সাব লর্ডে থাকছে। এবং আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র দিয়ে বাস করবে দ্বাদশ ভাব দিয়ে। আধ্যাত্মিকতায় উন্মেষ হওয়ার সম্ভাবনা দেখা যাবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে অর্থ ব্যয় হতে যাচ্ছে আজকের দিনটায়, ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি দেখাচ্ছে। যারা হায়ার স্টাডি করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ইনভেস্টার, যারা ইনভেস্ট করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দ্বিতীয়ার্ধে রাহুর প্রভাব থাকছে, সেক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার উন্মেষ হবে, নিয়মন হতে পারে আপনার বড় ধরনের সমস্যা। গভীর অনুশীলন যেখানে দরকার লাগে, রিসার্চের ক্ষেত্রেও সেখানে ভালো হবে। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, ভালো হবে।
তবে মাথায় রাখবেন আজকের দিনটা কিন্তু ব্যয়বহুল দিন হতে পারে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, ভালো হবে। তবে ইম্পোর্ট এক্সপোর্টে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে, ভালো হতে যাচ্ছে। সামগ্রিকভাবে যদি ধরেন তাহলে কিন্তু দিনের শুরুটা একটু দুর্বল হতে পারে। অসমস্ত কাজগুলো আজকের দিনে শেষ করার চেষ্টা করুন, মনে জোর আনার চেষ্টা করুন, জোশ আনার চেষ্টা করুন, ভালো হবে। আপনার কাজের জায়গাটায় কোনো জটিলতার কারণে, অনস্পার্সির কারণে আপনার কাজ আটকে যেতে পারে, সিলি মিস্টেকের কারণে কাজ আটকে যেতে পারে, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কারোর সঙ্গে আলাপ হয়েছিল এবং তার সঙ্গে আপনি প্রেমে লিপ্ত হতে যাচ্ছেন, এটা বড় ধরনের বুমেরাং হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে আজকের দিনের জন্য। অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে আজকের দিনে মেলামেশা করতে যাবেন না, তাকে পেটের কথা খুলে বলতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। আপনার সন্তানদের প্রতি একটু যত্নশীল হতে হবে। প্রেমের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি সামান্য আছে, সেইগুলোকে একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকতে হবে। আর পরিবারের সদস্যদের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন, নাহলে পরিবারের সদস্যদের আচার আচরণে আপনি অখুশি হলে সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ জায়গা তৈরি হবে। তাই পরিবারের সদস্যদের থেকে পজিটিভ ঊর্জা প্রাপ্তির জন্য তাদের সঙ্গে মিলমিশ বজায় রাখতে হবে এবং সেটা পারবেন এবং সাফল্যের দিকে যাবেন, মাথায় রাখবেন। আজকের দিনটা দুপুর 2টো পর্যন্ত সময়তে 3 সংখ্যা এবং হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। আর 3টের পরের সময়, 2টোর পরের সময়টা 8 সংখ্যা ব্যবহার করতে পারেন, সোনালি রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বিকেল 5টা থেকে 9:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, এগিয়ে যান, ভালো হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর মাথায় রাখবেন আজকের দিনে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে এগোবেন। পঞ্চাঙ্গের ভিডিও বহু ইনফরমেশন শেয়ার করা আছে, একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। চলুন এবারে আলোচনা করা যাক আপনাদের হচ্ছে গিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কি বলছে দেখা যাক। যেটা লিঙ্ক তৈরি হতে যাচ্ছে সেটা হচ্ছে কি জ্ঞানার্জনের দিন হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার দিন হতে যাচ্ছে। যারা হায়ার স্টাডিজ করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন ভালো হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আজকের দিনে, আপনাদের ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকছে। গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, মায়া বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করে কাজ শুরু করুন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যে লিঙ্ক তৈরি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে শৃঙ্খলা পরায়ণ হতে হবে আপনাকে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। ধৈর্য ধরে থাকতে হবে, আজকের দিনে সফলতা নিশ্চিত হবে। সাফল্যের জন্য আপনাকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবেন বড় বাবা শনিদেব। আপনারা এগিয়ে যান, ভালো ফল পাবেন। দুস্থ ব্যক্তিদের খাবার দান করুন আজকের দিনে। ওং সং শনেশ্বরায় নমঃ এই মন্ত্র জপ করুন। বট গাছের নিচে বা অশ্বত্থ গাছের নিচে মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে দেবেন সন্ধ্যার সময়, বা বড় বাবার মন্দিরে গিয়ে তেল দান করতে পারেন, সর্ষের তেল দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশ্লেষণাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চ স্কলার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও কিছুটা মানসিক দ্বন্দ্ব মধ্যে ভুগতে পারেন। সেই জন্য একটুখানি চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, সময় উপযোগী চিন্তা ভাবনা নিতে হবে, তবেই কিন্তু সাফল্য পাবেন। ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, সবুজ পাত্রে আপনি খাবার খাবেন আজকের দিনে। আর সবুজ কোনো জিনিসপত্র গরিব দুঃখীদের দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।